হ্যালো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ মঙ্গলবার, তোমরা অনেকে বলছিলে ইন্ট্রোডাকশান ভিডিও দিতে, সেই জন্য আমি চলে এলাম ইন্ট্রোডাকশান ভিডিও নিয়ে। আমি অনেকদিন ধরে শর্টস দিচ্ছিলাম, বাট তোমরা বললে যে কিছু শর্টস না দিয়ে ভিডিও দাও ফুল লেন্থের। দেখো, এখন কারেন্টলি ওয়ার্ক ফ্রম হোম চলছে, সো সেই অর্থে কোনো বড় ব্লগ দিতে পারছি না। আর কিছুদিন ধরে শর্টসগুলো আপলোড করছিলাম, তোমরা তো চেক আউট করছিলেই। আর কার কার আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। আর অনেকদিন ধরে যারা তোমরা ব্লগ দেখছিলে তাদেরকে থ্যাঙ্কস। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার ভয়েস ভাইবস। দেখো, এখন ঘরে আছি, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আমার অফিস, সো ওখানেই আমি থাকি। আমি কারেন্টলি রয়েছি বিটিএমে, তোমরা যারা ওইদিকে থাকো তারা জানবে। নাও আমি এখন কাজ করছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আমার হচ্ছে টেক্সট্যাক জাভা। অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমি কিসে কাজ করছি। আমার সফটওয়্যার ডেভেলপমেন্টে আমি কাজ করি, বেসিক্যালি আইটিতে। আর আমার আইটিতে এক্সপিরিয়েন্স রয়েছে 2 বছর। আমি চেষ্টা করছি, দেখি অন্য কিছু করার, সেটা পরে তোমাদেরকে সময় হলে আমি অবশ্যই বলবো। এখন বাড়ি এসেছিলাম কিছুদিনের জন্য। তোমরা ব্লগটা যারা দেখছো তারা তো বুঝেই যাবে যে আমি বাঙালি আর আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। কোথায় থাকি প্লেসগুলো ডিসক্লোজ করছি না, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই এই ব্লগটা আমি দরজা বন্ধ করে শ্যুট করছি। আর অনেকেই অনেক কোয়ারিজ করছো যে ব্যাঙ্গালোরের ব্লগ দেখবো। ব্যাঙ্গালোরের ব্লগটা আমি তোমাদের দেবো নেক্সট মান্থ থেকে। এখন কাজিনের বিয়ে রয়েছে, আমি বলছিলাম না 4 জুলাইতে বিয়ে রয়েছে, মানে কালকেই অ্যাকচুয়ালি। সো ওর জন্য আমি ওয়েট করে আছি, না হলে আমি চলে যাবো। আমার মানে ওয়ার্ক ফ্রম হোমের ডিউরেশন অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। তারপর তোমরা অনেকেই বলছো বড় ব্লগ বানাও, সেরকমভাবে তো বড় ব্লগ বানানোর জন্য অতটা টাইম পাই না। অ্যাকচুয়ালি শর্টসগুলোই বানাচ্ছিলাম, মা কিছু কিছু রান্নার ভিডিও, তারপর শাড়ির ভিডিও, শাড়ি আনবক্সিংয়ের ভিডিও। তোমরা যারা আমাকে ফলো করো অনেকেই দেখেছো, ওই বিয়ে বাড়ি আছে বলে কিছু শাড়ির ভিডিও আমি বানিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর এইরকমই টুকটাক আমি এখন দিচ্ছি, কেন কি সবসময় পসিবল হয় না, কাজ থাকে বলে। আর কাজটা অ্যাকচুয়ালি 10:30 থেকে স্টার্ট হয়ে যায়, 10:30 থেকে 6:30 7টা পর্যন্ত থাকে। তার মাঝখানে তো এত বড় ব্লগ কথা বলে মানে করা সম্ভব না, যতটুকু পারছি অতটুকুই করছি আপাতত। তোমাদের কার কার ব্লগটা ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কার কার আমার ব্লগ ভালো লাগে। আর অনেকে বলছিলে যে কীরকমভাবে আমি এটাতে করলাম। আমি অ্যাকচুয়ালি ফ্রম সিভিল ব্যাকগ্রাউন্ড, তো আমি করেছি তারপরে আইটিতে জাভা ডেভেলপমেন্টের একটা কোর্স। সেটা অনেকেই জানো, কলকাতাতেও এখন হচ্ছে, ব্যাঙ্গালোরে তো আগে থেকেই রয়েছে, কেন কি ওখানে আইটি হাব তোমরা সবাই জানো। কলকাতাতেও আমি বলবো অনেক জায়গাতে এখন খুলেছে, অনলাইন অফলাইন। কোভিডের সময় অ্যাকচুয়ালি আমি আই থিঙ্ক কোভিডের পরে 2021-এ আমি ওই কোর্সটা করি। আমাদের কোর্স ডিউরেশন ছিল 6 থেকে 8 মাস, বাট আমি জব পেয়েছিলাম 9 মান্থে, বিকজ আফটার কোভিড জব পেতে একটু দেরি হয়েছিল। আর অনেস্টলি সেইং অনলাইনে করেছিলাম, বাট আমি এখন রেকমেন্ড করবো না যে তোমরা অনলাইন ক্লাস করো। আমার মনে হয় অফলাইন ক্লাস করাটা অনেক বেটার। আর কেন কি প্লেসমেন্ট তোমরা পাবে, যদিও মার্কেট এখন ডাউন আছে, বাট দেখলাম অনেকে যাদের এক্সপিরিয়েন্স অলরেডি আছে তারা অলরেডি মানে টেক আপ করছে নতুন জব নিয়ে। সো সেই ক্ষেত্রে অনেকে আবার এনকোয়ারি করছিল আমাকে কমেন্ট বক্সে, সেই জন্য তোমাদেরকে এইগুলো বললাম। আর এই কোর্সগুলো যে কোনো কোর্সই এখন করো না কেন, এআইএমএল রিলেটেড বা এই ডেভেলপমেন্ট রিলেটেড, বাট কোয়ালিটি অ্যানালিস্ট, যে কোনো কোর্সই তোমরা করো না কেন, প্লিজ ডু অফলাইন। কেন কি ওখানে প্লেসমেন্টের একটা গ্যারান্টি থাকে যে তুমি ভালো মতো করতে পারবে। বাট অনলাইন হলে প্রবলেমটা এটা, নকরি, লিঙ্কডইন, ইন্ডিডে তোমাদেরকে খুঁজতে হবে। সো নেভার সাজেস্ট টু গো ফর অনলাইন, সাজেস্ট অলওয়েজ ফর গো ফর অফলাইন। আমি কোভিডের টাইমে করেছিলাম বলে আমি অনলাইনে করতে বাধ্য হলাম। হ্যাঁ, এবার আছে টাকার কথা। তোমরা অনেকে বলতে পারো যে টাকাটা ওখানে মানে কম বেশি দেখায়, অনলাইনে টাকাটা কম, অফলাইনে টাকাটা বেশি, বাট অফলাইনে তোমার গ্যারান্টি বেশি যে তুমি জব পাবে। তো এই হলো আমার হিস্ট্রি। তোমরা অনেকে ব্যাকগ্রাউন্ড জানতে চাইছিলে। আমি বিটেক করেছি, দেন এমটেক করেছি। আমার পুরো স্ট্রিমই ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আমার বিটেক কলকাতা থেকে অ্যান্ড ভুবনেশ্বর থেকে আমি এমটেক করেছি। তো বাকি আর ডিসক্লোজ করলাম না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে কোথা থেকে কি করেছো, তারপরে কীরকম জব করেছো। তো এই ছিল হিস্ট্রি। তোমরা ইন্ট্রোডাকশান ব্লগের জন্য বলছিলে, ইন্ট্রোডাকশান ব্লগ তো ওরকমভাবে বানানো সম্ভব নয়, কেন কি আমি কন্টেন্ট ক্রিয়েটার নয় পার্সোনালি। বাট অনেকে আমার শর্টস দেখে বলছিলে যে দিদি প্লিজ ব্লগ করো ব্লগ করো। তো বড় ভিডিও জানি না দিতে পারবো কতদিন, সেটা আমার জানা নেই, কেন কি কারেন্টলি আমি বাড়িতে আছি আর আমার যাওয়ার টাইম হয়ে গেছে, ট্রেনের টিকিটও কেটে নিয়েছি। তো কিছুদিন শ্বশুরবাড়ি যাবো। ও হ্যাঁ, বিয়ের ভিডিও সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করছিলে, থ্যাঙ্কস
থ্যাংক ইউ গাইস, তোমরা অনেক ভিউজ দিয়েছো আমাকে শর্টসটাতে। বিয়ে হয়েছে লাস্ট ইয়ার 27শে ফেব্রুয়ারি। অনেকে জিজ্ঞেস করছিলে। হ্যাঁ, হাজব্যান্ড আমার ক্লাসমেট ছিল, তো হাজব্যান্ডের সাথে আলাপের গল্প না হয় পরেই একদিন বলবো। ও ডেভেলপমেন্টে আছে, ও এখন টিম লিড একটা চেন্নাই বেসড আইটি কোম্পানিতে। বাট ওর পুরোই ওয়ার্ক ফ্রম হোম, আমার পুরোটা ওয়ার্ক ফ্রম হোম নয়, সেজন্য আমি মাঝখানে বাড়ি এসেছি। দ্যাটস ইট। তোমাদের আরও যদি কারো কোনো কোয়ারি থাকে প্লিজ আমাকে লাইক তোমরা কমেন্ট বক্সে জানাও। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে দিও আওয়ার ভয়েস ভাইবস। সো কিছুদিন আমি এখন ব্লগটা বানাতে পারছি না, বিকজ তোমরা বুঝেই গেছো আমার কাজিনের বিয়ে আছে। তো অ্যাকচুয়ালি কাজিনের বিয়ে এই কথাটা আমি বারবার বলছি, বিকজ যার সাথে বিয়ে হচ্ছে সে আমার বিটেকেরই ব্যাচমেট প্লাস বিটেক মেট প্লাস ক্লাসমেট, ওরই নিজের দাদার সাথে বিয়ে হচ্ছে। সো এটা একদম মানে কি বলবো, ক্লোজ রিলেশনশিপ হয়ে গেছে। আর যে কাজিন সে হচ্ছে আমার মায়ের কাকুর ছেলের মেয়ে। সো তোমরা বুঝতেই পারছো যে মামাবাড়ির তরফে বিয়ে বাড়ি, তো প্রচুর মানে ব্যস্ততা রয়েছে। বাট আমি আজকে বাড়িতে আছি, আমার কাজ আছে, অফিস শুরু হয়ে যাবে একটু পরেই। সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা এনকোয়ারিওয়ালা ভিডিও দিয়ে দিই। অনেকে প্রচুর কোশ্চেন করছো যে এত কি করে ঘুরছো, তারপরে ওয়ার্ক ফ্রম হোম থাকা সত্ত্বেও কখন বেরাচ্ছ। আরে বেরাচ্ছি বলতে ওই রকমই, তারপর ধরো লাঞ্চ টাইমে কিছু ধরো একটা কাজ করার আছে, টুক করে কাজটা করে চলে আসলাম। বা ধরো আমার কাজ শেষ হয়ে গেছে 6:30 7টায়, লগ অফ হয়ে গেল, তখন তারপরে গেলাম, এরকমই চলতে আছে। আর তোমরা তো জানো এখানে এখন বেঙ্গলে বর্ষা চলছে, সো ওই বৃষ্টিটা যতক্ষণ থেমে যায় ওর পরেই মানে কিছু কাজ হবে। আর এই চেনটা তোমাদেরকে আগের শর্টসে বলেছি, সেনকো গোল্ড থেকে নিয়েছি, আমার পড়েছে 1900 টাকা, সিলভারের চেন। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে আমাকে যে কোথা থেকে নিলে, কি নিলে। ওই ব্লগটায় মানে ওই শর্টসে আমি তোমাদের বলেছি যে আজকে সিলভার কিনলাম, ওর থাম্বনেইলটা তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে সার্চ করলে। তো দ্যাটস ইট ফর টুডে, আর কিছু বলার নেই আমার। বাট হ্যাঁ, আর তোমাদের কিছু মানে কোয়েশ্চেন থাকলে আমাকে পরে বলো, আমি একটা কিউএনএ ভিডিও বানাবো। আমি তোমাকে বললামই তোমাদেরকে যে এই ব্যস্ততার জন্য বা কাজ থাকে বলে না বড় ভিডিও বানানো সম্ভব হয় না। হ্যাঁ, মায়ের সাথে আমি বড় ভিডিও বানিয়েছিলাম, ব্যাগ কালেকশন ছিল, একটা গ্রসারি ডে ছিল, গ্রসারি কালেকশন মানে গ্রসারি কিনে এনেছিলাম, ওইগুলো টুকটাক ভিডিও করেছিলাম। বাট তারপরে সেরকমভাবে বড় ভিডিও আর করা সম্ভব হয়নি সত্যি কথা বলতে, কারণ কি কাজ থাকে প্রচুর রকম, তারপর বাজার করার থাকে, এইটা ওইটা টুকটাক। বৃষ্টি যখন হচ্ছে না তোমাকে বাড়ির কাজ একটু একটু দেখতে হয়। সো দ্যাটস ইট ফর টুডে। পরে একদিন ইউটিউব দেখে লাইভ আসবো। চলো আজকে কাজ শুরু করা যাক, 10টা বাজতে যায়। বাই ফর নাও, সবাই ভালো থাকো। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার ভয়েস ভাইবস। বাই।